আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আরও একটি শীতের পিঠা নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে অসম্ভব মজার দুধ চিতই পিঠা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 3 কাপ, আর নিয়েছি 3 টেবিল চামচ রান্না করা ভাত। আর চালটাকে আমি 3 থেকে 4 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ব্লেন্ড করে নেব চালটা আর সাথে ভাতটা। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা চাল থেকে 1 ইঞ্চি উপরে থাকবে। এটাকে ব্লেন্ড করে একদম মিহি করে নিতে হবে। তো চালটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর চুলায় একটা হাঁড়িতে 1.5 লিটার দুধ দিয়েছি। তো এখন আমি এখানে 3টে এলাচ, একটা মিডিয়াম সাইজের তেজপাতা দিয়ে দিচ্ছি। দুধটা বলক এসেছে, মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। আর চুলা হিটটা মিডিয়াম হিটে রেখে দুধটাকে একটু জাল করে নিতে হবে ভালোভাবে। আমি এখানে কোনো রকম পানি অ্যাড করি নাই। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোরানো। আপনারা যদি নারকেল পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। নারকেল দিলেও ভালো লাগে, ফ্লেভারটা অন্যরকম লাগে। তো আমার দুধটা রান্না করা হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দুধটাকে নামিয়ে নেব। তারপর গুড় মেশাবো। বলক আসা অবস্থায় গুড় মেশালে দুধের মধ্যে ছড়া ছেড়ে দেয়। আর গুড়টাকে সামান্য একটু পানি দিয়ে আমি গরম করে নিয়েছি। আর শীতের সময় খেজুরের গুড় দিয়ে পিঠা খাওয়ার স্বাদই আলাদা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিসমিস। তো এখন দুধটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর পিঠার ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি একটা আঙ্গুল দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। পিঠাটা আঙ্গুলের মধ্যে এরকম লেগে থাকবে, তার পারফেক্ট ব্যাটার। একদম পাতলাও না আবার খুব বেশি ঘনও না। আর এখন সামান্য একটু তেল দিয়ে এই পিঠার শাঁসটার মধ্যে একটা কিচেন পেপার দিয়ে মুছে নিলাম। তাতে করে পিঠাটা হওয়ার পরে খুব সুন্দরভাবে উঠে আসে। আর পিঠাগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ডেকে তারপর চুলাটাকে মিডিয়াম হিটে রেখে দিতে হবে। 2 থেকে 3 মিনিটের ভিতরে পিঠাটা হয়ে যায়। খুব সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠেছে এবং একটু একটু ছিদ্র হয়েছে। তো এভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব। আর দুধের মধ্যে পিঠাগুলো সাথে সাথে ছেড়ে দিতে হবে গরম থাকা অবস্থাতেই। তো পিঠাগুলো দুধের মধ্যে আমি সবগুলো বানিয়ে যখন ভিজিয়ে রাখবো, তখন আমি 3 থেকে 4 ঘন্টার মতো সময় নিয়ে পিঠাগুলোকে ভিজিয়ে রাখবো। আর আপনারা যদি চান আরও বেশি সময় নিয়ে পিঠাগুলোকে ভিজিয়ে রাখবেন, তাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিয়ে তারপর আমি 4 ঘন্টা পর ফিরে আসব, পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার দুধ চিতই পিঠা অথবা বীজাণু পিঠা। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এটা একবার হলেও ট্রাই করবেন, অসম্ভব মজা এভাবে পিঠাটা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।